চৈত্রের এক নির্জন দুপুর পার করছিলেন সাইফ হাসান। কোথাও কেউ নেই, নিজের ভেতরেও স্বস্তি নেই। তবে সেই দুপুর গড়িয়ে বিকেল হলো, গোধূলির রঙিন আলো এসে পড়ল তার ব্যাটে। প্রস্তুতি ম্যাচে 138 রানের এক হার না মানা ইনিংস খেলে যেন ইঙ্গিত দিলেন ধূসর সময় শেষ হয়েছে। নিউজিল্যান্ড সিরিজে নিজেকে স্বরূপে ফিরে পাওয়ার একটা আভাস দিয়ে গেলেন তিনি। নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে তুমুল ব্যস্ততা চলছে মিরপুরের হোম অফ ক্রিকেটে। সেই ধারাবাহিকতায় দুই দলে ভাগ হয়ে প্রস্তুতি সারছেন লিটন মিরাজরা। সেখানেই রানের বন্যা বয়ে দিলেন সাইফ। তানজিদ তামিমের সাথে ইনিংসের গোড়াপত্তন করতে এসেছিলেন, ব্যাট প্যাচের মধ্যে দিয়ে যাচ্ছেন, নিজেকে খোঁজার চেষ্টা করছিলেন মরিয়া হয়ে। তবে শুরু থেকেই যেভাবে ব্যাট চালিয়েছেন তাতে কে বলবে এই সাইফ ছন্দে নেই। একের পর এক বল সীমানা ছাড়া হচ্ছে, কখনো এবাদতের বল গিয়ে পড়ছে গ্যালারিতে, কখনো সাইফুদ্দিনকে পুল করে ছক্কা হাঁকাচ্ছেন, আবার নাসুমদের পরীক্ষাও নিচ্ছেন। 6টি 4 আর 8টি 6 আদায় করে নিয়েছেন সাইফ। শুধু বাউন্ডারি না, সিঙ্গেল ডাবলেও মনোযোগ রেখেছিলেন সাইফ। ভালো বলটাকে সমীহ করা কিংবা একটু বাড়তি চেষ্টায় ঠেলে দিয়ে রান বের করার কাজটা ভালোভাবেই করেছেন। একেবারে কম্প্যাক্ট ইনিংস যাকে বলে সাইফ সেটাই করে দেখিয়েছেন। এর আগে অবশ্য সময়টা খুব বেশি অনুকূলে ছিল না তার। সবশেষ পাকিস্তানের বিপক্ষে সিরিজে 3 ম্যাচ মিলিয়ে মাত্র 52 রান। সংখ্যাটা কোনোভাবেই একজন টপ অর্ডার ব্যাটারের পক্ষে স্বস্তির নয়। 9 ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে একটি মাত্র 50, সেটাও খুব বেশি আশার আলো জ্বালাতে পারেনি। তবু আশ্চর্যভাবে এখনও তার উপর ভরসা হারাচ্ছেন না নির্বাচকরা। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজেও জায়গা পেয়েছেন এই ডানহাতি ব্যাটার। এক অর্থে নিজেকে ভাগ্যবান ভাবতেই পারেন সাইফ, কারণ টি-20তে মাঝে মাঝে ঝলক দেখালেও ওয়ানডেতে তার ব্যাট এখনও পুরোপুরি কথা বলেনি। তাই তো নিউজিল্যান্ড সিরিজই তার জন্য শেষ একটা সুযোগ বলা যায়, আর সেটাকে যে সাইফ শতভাগ কাজে লাগাতে চান সেটার একটা ঝলক এই ইনিংসটা। প্রত্যহ কাব্য, খেলা 71।